তেলের ফ্যাক্টরির মধ্যে শুধু তেল বের হয়, লবণের ফ্যাক্টরির মধ্যে শুধু লবণ বের হয়, যে কাগজের ফ্যাক্টরির মধ্যে শুধু কাগজ বের হয়। আল্লাহ তোমাকে আমাকে এমন এক ফ্যাক্টরি থেকে বানাইছে, এমন এক ফ্যাক্টরি থেকে বানাইছে যে 10 সন্তান যদি এক মা বাবার হয়, 10 সন্তান যদি এক মা বাবার হয়, একজনের সাথে আরেকজনের মিল নেই, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল নাই, একজনের কথার সাথে আরেকজনের কথার মিল নাই, একজনের চলার সাথে আরেকজনের চলার কোনো মিল নাই, একজনের ভঙ্গিমার সাথে আরেকজনের কোনো ভঙ্গিমার মিল নাই। একই মায়ের ঘরের সন্তান, একই বাবার সন্তান, 10 জন 10 রকম, এবং কি 10 জনের হাতের যে টিপটা, 10 জনের হাতের যে টিপটা একজনের হাতে টিপ আরেকজনের হাতের সাথে মিলে না, একজনের হাতের টিপ আরেকজনের হাতের সাথে মিলে না। সুবহানাল্লাহ। কিন্তু ফ্যাক্টরি একটাই, এখান থেকে আল্লাহ তাআলা এক একজনকে এক এক রকমের রূপ দিয়ে বের করেছেন। সুবহানাল্লাহ। এক একজনকে এক এক ধরনের সিফাত গুণ দিয়ে আল্লাহ তাআলা তুমি মানুষকে আল্লাহ তাআলা এত দয়া মায়া করে বানাইছেন, এত দয়া মায়া করে বানাইছেন। আল্লাহ তাআলা এত সুন্দর গঠন দিয়ে বানাইছেন। ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ দুনিয়ার মধ্যে যত সুন্দর যত সৃষ্টি আল্লাহ তাআলা দুনিয়াতে সৃষ্টি করেছেন, এর মধ্যে মানুষ হলো সবচেয়ে সুন্দর, সবচেয়ে আল্লাহ তাআলার উত্তম সুন্দর মাখলুক হলো মানুষ। সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারা দিয়ে, এত সুন্দর হাত পাগুলি দিয়ে, এত সুন্দর চক্ষু দিয়ে, এত সুন্দর নাসিকা দিয়ে, এত সুন্দর জিহ্বা দিয়ে, যে এই নাক দিয়ে আমরা কত জিনিসের পার্থক্য আমরা করতে পারি, এই জিহ্বা দিয়ে আমরা টক মিষ্টি কত জিনিসের পার্থক্য করতে পারি, এই চোখ দিয়ে আমরা কত ভালো মন্দ কত কিছুই না দেখি, এই দিমাগের মধ্যে ব্রেনের মধ্যে আল্লাহ তাআলা কত শত হাজার হাজার রগ দিয়ে, কত লক্ষ লক্ষ রগ দিয়ে আল্লাহ তাআলা আমার ব্রেনটাকে বানাইছেন। এই ব্রেন দিয়ে আমি ভালো খারাপ নির্ণয় করতে পারি। সুবহানাল্লাহ। এই চোখ দিয়ে, চোখ কত বড় নিয়ামত আল্লাহ তাআলা। যার চক্ষু নাই সে বুঝে, যার হাত নাই সে বুঝে, যার পাও নাই সে বুঝে, যার ব্রেন কাজ করে না সে বুঝে ব্রেনের কথা, সে বুঝে ব্রেনের কত দাম। আল্লাহ তাআলা এত দামি করে আমাকে আপনাকে বানাইছে একমাত্র কার ইবাদত করার জন্য? আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। এই তুফান নই পড়বে একমাত্র আল্লাহ তাআলার কুদরতি কদমে, এই জবান দিয়ে একমাত্র জিকির হবে আল্লাহ তাআলা, এই কান দিয়ে একমাত্র আল্লাহ তাআলার কথা শোনা হবে, এই হাত আল্লাহর হুকুম মতে চলবে, পাও আল্লাহর হুকুম মতে চলবে। মানুষকে আল্লাহ তাআলা বানাইছে একমাত্র আল্লাহ তাআলার হুকুম মানার জন্য। এই জন্য মানুষ আল্লাহর ইবাদত করে, এটা হচ্ছে স্বাভাবিক বিষয়, সাধারণ বিষয়। কিন্তু মানুষ আল্লাহ তাআলার ইবাদত না করে, এটা হলো সবচেয়ে বড় আশ্চর্য, সবচেয়ে বড় আশ্চর্যের বিষয়। এই মানুষ দামি হবে আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে, এই মানুষ দামি হবে আল্লাহ তাআলার হুকুম মানার মাধ্যমে, এই মানুষ দামি হবে আল্লাহ তাআলার হুকুম মতে চলার মাধ্যমে। আল্লাহ তাআলার হুকুম মতে যদি মানুষ না চলে, আল্লাহ তাআলার হুকুম মতে যদি মানুষ না চলে, তাহলে এই মানুষ সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত, সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত, সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে নিকৃষ্ট হবে মানুষ। আল্লাহ তাআলা বলেন, ফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। মানুষ, তোমাকে আমি দুনিয়াতে পাঠাইছি এমনি এমনি ছেড়ে দেওয়ার জন্য না, তোমার মন মতো চলার জন্য না। দুনিয়াতে চলবে আমার আদেশ মতে, আমার হুকুম মতে। এই আমার আদেশ আর হুকুম মেনে যদি আসতে পারো, তাহলে জান্নাতে তোমার মন মতো চলবে। সুবহানাল্লাহ। জান্নাতে তুমি যাই চাইবে আমি তাই দিব, জান্নাতে তুমি যাই চাইবে আমি তাই দিব। ওরে আমি আমার চাওয়ার মধ্যে লিমিট আছে, আমার চাওয়ার মধ্যে সীমাবদ্ধতা আছে। আল্লাহ বলে, আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলতেছেন, আমার এমন বান্দারা আছে যারা আমার ইবাদত করে, আমার হুকুম মতে চলে, তারা কাল হাশরের ময়দানে যেগুলি তাদের কল্পনাতেও আসে নাই, যেগুলি তাদের দিমাগেও আসে নাই, যেগুলি তাদের চোখেও কখনো দেখে নাই, যেগুলি তারা কল্পনাতেও কখনো করে না, আমি ওই ধরনের নিয়ামত তাদেরকে জান্নাতে দিব। সুবহানাল্লাহ। আমি জান্নাতে তাদেরকে ওই ধরনের নিয়ামত দিব। আ'দাতু লি'ইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতরা আলা কলবি বাশার ওয়ালা খাতরা আলা কলবি বাশার। যে মানুষ চোখ দিয়ে কখনো দেখো নাই, মানুষ দিমাগ দিয়ে কখনো চিন্তাও করে নাই, মানুষ কখনো কল্পনা করে নাই, আমি এই ধরনের নিয়ামত তাদেরকে জান্নাতে দিব। সুবহানাল্লাহ। জন্য মেরে ভাই বুজুর্গ, আমি সবচেয়ে দামি, আমি আল্লাহ তাআলার সৃষ্টি। আমি আল্লাহর ইবাদত না করি, আমার মতো সব বেদামি আর কেউ হবে না। যেহেতু আমার হিসাব কিতাব হবে
হবে, আমার কাল হাসরের ময়দানে হিসাব কিতাব হবে, যে অন্য কোনো মাখলুকাতের হিসাব কিতাব হবে না।